মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এবার সামনে এলো নতুন তথ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা থেকে বাঁচাতে ইরানের সামরিক বিমানকে নিজেদের ঘাঁটিতে জায়গা দিয়েছে পাকিস্তান, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে ইরানের বেশ কয়েকটি সামরিক বিমান এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। এতে করে সম্ভাব্য ইসরায়েলি কিংবা মার্কিন হামলা থেকে সেগুলো নিরাপদ রাখা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রগুলোর দাবি, পাকিস্তানে নেওয়া বিমানগুলোর মধ্যে ছিল ইরানের বিমান বাহিনীর RC-130 নজরদারি বিমান এবং লকহিড নির্মিত C-130 পরিবহন বিমান। একই সময়ে ইরান তাদের কিছু বেসামরিক বিমান আফগানিস্তানেও সরিয়ে নেয়। তবে আফগানিস্তানে সামরিক বিমান পাঠানো হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মজার বিষয় হল, পাকিস্তান একদিকে ইরানের বিমান রাখার সুযোগ দিয়েছে, অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার ভূমিকাও পালন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের এক কর্মকর্তা বলেন, নূর খান বিমান ঘাঁটি অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত। সেখানে বিপুল সংখ্যক বিদেশি বিমান অবস্থান করলে তা সহজেই মানুষের নজরে আসত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরই ইরানের বিমানগুলো পাকিস্তানে নেওয়া হয়। ঘটনাটি সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে পাকিস্তান ঠিক কতটা জড়িত। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।